হোসাইন লাফ মেরে ঘুম থেকে জেগে তীরটা ঝরে যখন টান দিয়েছে, তীরের সঙ্গে হোসাইনের চক্ষুটাও বাহির হয়ে এসেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তীরটা উঁচু করে বলতেছে, না না, জান্নাত থেকে তাকায় দেখো, তোমার উম্মতের আমার চোখ বেরি করে দিয়েছে। বাম চোখে তীর পড়লো, সেটাও বাহির করলো। ডাইন বগলে তীর পড়লো, সেটাও বাহির করলো। বাম বগলে তীর পড়লো, সেটাও বাহির করার পর আস্তে করে হোসাইন মাটিতে শুয়ে পড়লেন। ইয়াজিদ বাহিনীর লোকজন নদী পার হয়ে এসে হোসাইনের কাল্লাটা কাটার জন্য চেষ্টা করতেছে। যখন বুকের পরে বসে বসে চেষ্টা করতেছে, হোসাইন বলতেছে, মুসলিম ভাই, আমি তো আর কষ্ট সহ্য করতে পারি না রে ভাই, তাড়াতাড়ি জবাই করো, হয়তো আমি নবীর কাছে চলে যাব। পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না, স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার পলে পড়ে না, অন্তরে ব্যথার পোলে পড়ে না, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন। হোসাইনকে যারা মেরেছিল তারা কারা? মুসলমান। তারা কারা? মুসলমান। যে লোক হোসাইনকে মেরেছিল ওই লোকটার নেতা ছিল ইয়াজিদ। ইয়াজিদ মুসলমান না কাফের? এই শেরপুরের মুসলমানরা বলুন তো, ইয়াজিদ মুসলমান না কাফের? ইয়াজিদের মুখে কি দাড়ি ছিল? ইয়াজিদের মাথায় কি টুপি ছিল? ইয়াজিদের গায়ে কি জুব্বা ছিল? ইয়াজিদ ছিল মসজিদের খতিব, ইয়াজিদ ছিল মসজিদের ইমাম, ইয়াজিদের মুখে দাড়ি ছিল, ইয়াজিদের মাথায় টুপি ছিল, ইয়াজিদের গায়ে জুব্বা ছিল। তাহলে এই জুব্বাওয়ালা, এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা, এই পাগড়িওয়ালা কেন হোসাইনকে মেরে দিল? কারণ হোসাইন ছিল খাঁটি নির্ভেজাল মুসলমান, আর ইয়াজিদ ছিল জালেম মুসলমান। আমাদের দেশের শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুজিবুর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ আল্লাহ মাফ করুক। ওই আমি হয়তো বলি ফেললাম, কিন্তু ওনারাই তো লিখতেন। ওই যে জাতীয় সংসদে একজন বলেছিল না যে আমাদের শেখ হাসিনার পেছনে রহমাতুল্লাহ আলাইহি যোগ্য দিতে হবে, বলেছিল না ভাই? ওই জয়পুরহাটের এক এমপি, হযরতজি কওয়া উচিত। তারপর ওনারা বলতেন যে, শোনেন, ওনারা বলতেন যে মুজিবার হলো পীর বংশের লোক, ওনারা পীর বংশের লোক। অথচ আমার ফাঁসি চাই, মতিউর রহমানের লেখা আমার ফাঁসি চাই বইটা একটু পড়ি, দেখবেন যে মুজিবার কোন পীর বংশের লোক। যাক, আমি ওদিকে যাব না, কারণ কারো চরিত্র হানি করার জন্য আমি আসিনি। আমার শুধু বক্তব্য, শেখ হাসিনাও মুসলমান, আল্লামা সাঈদীও মুসলমান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেদিন ছিল হোসাইনও মুসলমান, ইয়াজিদও মুসলমান। ইয়াজিদের অত্যাচার সহ্য করতে না পেরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে জীবন দিয়েছে। হাসিনা রহমাতুল্লাহ আলাইহির অত্যাচার সহ্য করতে না পেরে আল্লামা সাঈদী জেলখানায় জীবন দিয়েছে। তাহলে ইয়াজিদ জালেম মুসলমান তখনও ছিল, জালেম মুসলমান এখনো। আরো জোরে বলেন, এখনো। অতীতে জালেম ছিল, এখনো জালেম আছে না নাই? এখন জালেমের জুলুমের কারণে হুসাইনের উত্তরসূরিরা কি ময়দান ছেড়ে দেবে? জোরে বলেন, ময়দান ছেড়ে দেবে? যদি হুসাইনের মতন আবার রক্ত দিতে হয়, যদি আবুল কাসেমের মতন আবার শহীদ হতে হয়, তবু হুসাইনের উত্তরসূরিরা জালেমদের কাছে ময়দান ছেড়ে দেবে না। এবার আসুন, হোসাইন মুসলমান, ইয়াজিদ মুসলমান। ইয়াজিদ হল জালেম মুসলমান,
হোসাইন কি মুসলমান? খাঁটি মুসলমান, নির্ভেজাল মুসলমান। নির্ভেজাল মুসলমান যদি হতে চান পরীক্ষায় একটু দেওয়াই লাগবে। কথা বলেন, কথা বলেন। ভালো ছাত্র যারা তারা তাদের পরীক্ষা দেওয়া লাগে। আগের আমাদের ছোট বাচ্চারা এখন মনে মনে ভাবে আগের সরকার ভালোই ছিল, কারণ আগের সরকার থাকা অবস্থায় পরীক্ষা দেওয়া লাগতো না। কি বলেন না? কি পাস ছিল? অটো পাস। কেন অটো পাস হবে না? নেতাদের বেলায় তো ভোট দেওয়া লাগতো না। এজিদ চেয়েছিল মসজিদে কোরআন থাকবে, মসজিদের ইমাম সাহেবরা কোরআন যত লম্বা করে পড়ে পড়ুক, কিন্তু কোরআনের আইন রাষ্ট্রে চলবে না। আমাদের শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি চেয়েছিলেন মসজিদের ইমাম সাহেবরা যত লম্বা করে আরবিতে কোরআন পড়ে পড়ুক, যত আরবিতে মোনাজাত করে করুক, কিন্তু মুফাসসিররা বাংলায় ব্যাখ্যা করে তাফসীর করতে পারবে না। মিলাই নিয়েন, সব কিছু বলা যাবে না, কারণ আমাদের যিনি আজকের মাহফিলের পরিচালক তিনি বলেছেন যে শেখ হাসিনার গালাই লাভ নাই, তাই বলেছেন না? এটা আমিও বুঝি, এটা আমিও বুঝি, কিন্তু তোমরাই তো আমাদের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিলে। তোমাদের কারণে বিগত 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। যাদের বয়স 20-25 বছর তারা একটা বারের জন্য ভোট কেন্দ্রে যেতে পারিনি। কথা বলেন, কথা বলেন। আমি তো জানি, আমি জানি যে আমার কথাগুলো কিছু লোকের ভালো লাগে না। যাদের রক্তে ভেজাল আছে তাদের কাছে আমার কথা ভালো লাগবে না, আমি ভালো রকম জানি। আমিও চেষ্টা করি কিছু কথা সম্বরণ করার জন্য, কিন্তু তোমাদের কারণে আমাকে মঞ্চের থেকে যখন পালিয়ে যেতে হয়েছিল সে কথাগুলো আমি কি করে ভুলে যাই? তোমাদের কারণে মঞ্চে আমি কথা বলতে পারিনি, আমাকে আত্মগোপন করে চলে যেতে হয়েছিল। তোমরা চারিদিক থেকে আমাকে ঘেরাও করে রেখেছিল ধরার জন্য, আমার সে কথাটা আজও ভুলে যাইনি, সব কথা আমার মনে আছে। সব কথা আমাদের মনে নাই? জোরে বলেন, মনে নাই? যাত্রা গান করতে এসে নায়িকারা বুক ফুলিয়ে চলে গেল, গায়িকারা বুক ফুলিয়ে চলে গেল, আর আলেমদের অপমান করে মঞ্চের থেকে নামাই দেওয়া হলো। কলেজ রোডের থেকে ওই পাশে এক বিরাট মাহফিল হলো, মনে আছে আপনাদের? মাহফিলে বড় নেতা বলেছিল আজকে কোনো রাজনীতির কথাবার্তা হবে না। বলি নাই, বলি নাই, বলি নাই? আমিও ভাসুরীর নাম ধরবো না, ও ভাসুরীর নাম আমার অন্তরে গাথা আছে। সেদিন আপনারা আমাকে কোরআনের কথা বলতে দেন নাই, কথা বলে ঠিক না বেঠিক? তবে মঞ্চে যখন উঠেছিলাম বাধ্য হয়ে পালাই গিয়েছিলেন ওনারা, আমরা পালাই যাইনি। তাহলে সেই সময় আপনারা সবাই আমার বিপক্ষে ছিলেন, সেই সময় বিপক্ষে ছিলেন, আর আমি আমার আল্লাহকে নিয়ে আর এই সাধারণ লোকদেরকে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গ্রেপ্তার সামনে দেখার পরও ময়দান ছেড়ে দেয়নি। এখন সেইগুলো কথাগুলো যখন মনে হয় তখন একটু ব্যালেন্স হারিয়ে যায়, তখন আমরা একটু অন্যমনস্ক হয়ে যাই। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন তো আমরা চুরি করিনি, ডাকাত করিনি, আমরা তো কোরআনের হক কথাগুলো বলতে চেয়েছিলাম। এই জালেমরা অনুমতি দেয়নি। সম্ভবত আপনার না, ও নাম বললেন না, সম্ভবত ওই যে শেরুয়া বটতলার সামনে একটা মাহফিল হলো আমার, কানাইকান্দর। এই মাহফিলের জন্য কত লোকদের কাছে না অনুমতির জন্য গিয়েছে, এখানে গেলি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চেয়েছে, একটু অনুমতি দেন, একটু অনুমতি দেন, একটু অনুমতি দেন। জালেমেরা জিহাদির অনুমতি দেয়নি। সেই জালেমেরা এখন পালিয়ে গেছে। আজকে যখন মাহফিলে ওই জালেমদের কথা মনে হয় তখন এমনি রক্ত টকবক করে ফোটে, কিন্তু আবার উপরের থেকে নির্দেশ আসে অধৈর্য হলে হবে না। উপরের থেকে নির্দেশ আছে দিন কায়েমের পক্ষ থাকতে গেলে এত রাগারাগি করলে চলবে না। এই জন্য সামনে যাই আবার পিছনে আসি।
কথা বোঝেন, আমার কথা বোঝেন। যদি উপরের নির্দেশ না আসতো আপনাদের কারোর লাগতো না। যে কটা আমার ক্ষতি করেছিল প্রত্যেকটা ধরতে আমার কাল্লা আলাদা করে ফেলতাম। তা শুধু উপরের নির্দেশের কারণে কিছু বলতে পারতেছি না ভাই। তবে চিরকাল উপরের নির্দেশ থাকবে না, কথা বলে ঠিক না বেঠিক? উপরের থেকে নির্দেশ আছে, যারা যার যত ক্ষতি করেছো সে ক্ষতিপূরণের মামলা করতে পারবে। প্রতিটা অন্যায়কারীর বিচার হবেই হবেই হবে। ফেসবুকের একজন এমপি ছিল, নাম কি? ব্যারিস্টার সুমন। আজকে ব্যারিস্টার সুমনকে কোর্টে তোলা হয়েছে। উনি বলতেছে আমার যত কষ্ট হয় হোক, দেশ তো ভালোভাবে চলুক। কত বড় পীর সাহেব হুজুর রে ভাই, মুখে ঘুরাচ্ছে। এরপরে কাঁদতেছে, ভাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মুক্তি দেয়। বাংলাদেশের কোন পাগল ওর মুক্তির জন্য দোয়া করবে? জোরে বলেন, ওর কোন পাগল ওর মুক্তির জন্য দোয়া করবে? তোমরা যে কাজগুলো করেছো ওগুলো যখন বাচ্চারা শোনে, বউ যখন শোনে, ছেলে মেয়ে যখন শোনে, বৃদ্ধা মা বৃদ্ধ পিতা যখন শোনে, পিতা যখন বলে আল্লাহ এদের পরে গজব দাও না কেন, দাও না কেন, দাও না কেন। বিগত 15টি বছর আমাদের দেশে যে চুরি হয়েছে, ব্যাংক লুট হয়েছে, টাকা আত্মসাৎ হয়েছে, এই টাকাগুলো যদি আত্মসাৎ না হতো আমার দেশটা সোনার দেশ হয়ে যেত। এক একজন এমপি যে কি পরিমাণ চুরি করেছে রে ভাই, হাজার হাজার কোটি টাকা এরা চুরি করেছে। এরা চোর, এরা ডাকাত, এরা খুনি, এরা সন্ত্রাসী। আর চোর ডাকাত খুনি সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলা যাবে না? কে বলেছে কথা বলা যাবে না? ডাকাতি করে তো লজ্জা করে না, এখন বললি এত লজ্জা করে কেন বেহার জাত? যখন ডাকাত করেছিলাম তখন স্মরণ হয়নি? যখন চুরি করেছিলে তখন স্মরণ হয়নি? যে একদিনের সময় থাকবে না। কি কায়দায় স্লোগান তুলতে, ওই একটা দুটো শিবির ধর, ধৈর্য ধৈর্য নাস্তা কর, জামাত ধর, শিবির ধর, ধৈর্য ধৈর্য জবাই কর। এই স্লোগান দেয়নি? স্লোগান দেয়নি? আমার সন্তানদেরকে ধরে 3 রাস্তার মুখে মেরে দিয়ে বললো ক্রস ফায়ারে মারা গেছে। বিয়াদব, বিয়াদব, বিয়াদব। আমার ভাইরা, হোসাইন ছিল মুসলমান, ইয়াজিদও ছিল মুসলমান, কথা বলেন ঠিক না ঠিক? হোসাইন ছিল নির্ভেজাল মুসলমান। হোসাইনের উত্তরসূরি আল্লামা সাইদি, হোসাইনের উত্তরসূরি মামুনুল হক, হোসাইনের উত্তরসূরি তারেক মনোয়ার, হোসাইনের উত্তরসূরি আব্দুল্লাহ আল আমিন। আর ইয়াজিদের উত্তরসূরি কারা? মরহুম শেখ হাসিনা। ও তো মরেই গেছে, কারণ ওর আর বাঁচার কোনো লাইন নাই। ট্রাইব্যুনালে মামলা হয়েছে, ওর বাঁচার লাইন শেষ। ওর নামে যে কটা মামলা, ওর ফাঁসিতে ঝুলতেই হবে। তবে আমাদের বড় মুরব্বী বলেছে যে আমরা বিনা বিচারে কাউকে মারব না, বিচারের মাধ্যমে অন্যায়কারীর শাস্তি আমরা প্রয়োগ করব। আমরাও দেশের 18 কোটি মানুষ এক, আমরা বিনা বিচারে কাউকে ক্রস ফায়ারে দেব না। কথা বলেন, কথা বলেন। কাউকে আয়না ঘরে রাখবো না। কথা বলেন, কথা বলেন। বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত হলে দোষীর শাস্তি তাই দেওয়া হবে। অতিরিক্ত কমও করা হবে না, বেশিও করা হবে না। মায়া দেখাই কাউকে মাপ যদি করা হয় তাহলে বিডিআর হত্যাকারীরা কষ্ট পাবে। যদি মায়া দেখাই কাউকে মাপ করা হয় তাহলে হেফাজতের আলেমেরা কষ্ট পাবে। যদি মায়া দেখাই কাউকে মাপ করা হয় আল্লামা সাইদির আত্মা কষ্ট পাবে, কষ্ট পাবে, কষ্ট পাবে। বেশি থাকবে দিতে হবে না, 313 জন থাক। আমার ভাইয়েরা, ইয়াজিদ ঘোষণা করলো, হোসাইন তুমি জান্নাতি যুবকদের সর্দার, তুমি মসজিদে কোরআন নিয়ে পড়ে থাকো, আর আমি দেশের রাজা, টুপি মাথায় দেই, দাড়ি রাখি, পাগড়ি পরে, কিন্তু কোরআন দেশ চলবে আমার নির্দেশে। আমার তৈরি করা আইন দিয়ে দেশ চলবে, তোমার কোরআন দিয়ে দেশ চলবে না। টক্কর শুরু হলো।
কি শুরু হলো? বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামী দলগুলোর বক্তব্য হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সৎ লোক যদি হিন্দু হয় তবুও সে দেশের নেতৃত্ব দিতে পারবে। জামাত ইসলামের বক্তব্য বোঝেন আপনারা? আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই। কারণ আল্লাহর আইন চাই আর অসৎ লোক যদি ক্ষমতায় বসে জীবনে আল্লাহর আইন কাজে লাগবে না। তাহলে আগে সৎ লোক দরকার, তারপরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দরকার। হযরত হুসাইন বললেন, তুমি বলতেছো কোরআন মসজিদে থাক, রাষ্ট্রে তোমার আইন চলুক না। না না, আল্লাহ নিজেই বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যিনি সৃষ্টি করেছেন হুকুম চলবে তার। বলেন তো গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা কে? তাহলে এই পৃথিবী রাজত্ব করতে গেলে, পৃথিবীতে দেশ চালাতে গেলে হুকুম চলবে কার? আমরাও মুসলমান কার হুকুম দিয়ে দেশ চালাতে চাই? হেফাজত চাই আল্লাহর হুকুম দিয়ে দেশ চলুক, সরমনাই চাই আল্লাহর হুকুম দিয়ে দেশ চলুক, জামাত ইসলাম চাই আল্লাহর হুকুম দিয়ে দেশ চলুক। আমরা সবাই এখন এক হয়ে যাই, এক প্ল্যাটফর্মে এসে পরামর্শ করে দেশটারে কোরআন দিয়ে চালানোর জন্য চেষ্টা করি। হোসাইন বললেন কোরআন দিয়ে দেশ চলবে, ইয়াজিদ বললেন না না হবে না। হোসাইন আর ইয়াজিদের সঙ্গে একটা টক্কর বেঁধে গেল। মুসলমানরা কয় গ্রুপ বললাম? দুই গ্রুপের আলোচনা হচ্ছে, আর এক গ্রুপের আলোচনা আসতেছে। একটা গ্রুপ হলো হকপন্থী, আর এক গ্রুপ হলো জালেমপন্থী। যদিও তারা মুসলমান কিন্তু ওরা জালেম, আর এরা যদিও মুসলমান এরা হলো হকপন্থী। হোসাইন হকের পক্ষে, ইয়াজিদ মুসলমান কিন্তু কোন পক্ষে? জালেমের পক্ষে। ইয়াজিদের সঙ্গে টক্কর বেঁধে গেল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাল চলনের দিকে খেয়াল করতে লাগলো। হোসাইন কোথায় যায়, কোথায় খায়, কোথায় ঘুমায়, কার সঙ্গে গল্প করে, কার কাছে লোকজন জড়ো করার জন্য পরামর্শ করে। হঠাৎ করে ইয়াজিদ একদিন সংবাদ পাইল মদিনার থেকে ৭৯ জন লোক নিয়ে হযরত হোসাইন কুফার দিকে যাচ্ছে। আর কুফার লোকরা বলেছে, ও হোসাইন তুমি যদি কুফায় আসো, আমরা তোমার সঙ্গে সঙ্গ দিয়ে এই মদিনারে ইসলামের রাষ্ট্র আছে, এই রাষ্ট্রটা টিকায় রাখবো। এবার ইয়াজিদ চিন্তা করলো, এই সুযোগে যদি হোসাইনকে মেরে দিতে পারি আমার পথের কাঁটা দূর হয়ে যাবে। ভারত চেয়েছিল আজও কাল হোক বাংলাদেশ একদিন আওয়ামী লীগ মুক্ত হবে। সেদিন যদি হুজুররা বেঁচে থাকে ওই দেশ কোরআনের দেশ হয়ে যাবে। তাই ভারতের পরামর্শে ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের আগেই ফাঁসি দেওয়া হয়েছে। কথা বলেন, কথা বলেন। এটা শেখ হাসিনা তার দলের বুদ্ধি ছিল না, সমস্ত বুদ্ধিদাতা ছিল ভারত। আমার ভাইরা চলুন সামনে অ্যাডভান্স করি। ৭৯ জন লোকের ভিতরে ৪০ জন ছিলেন পুরুষ, ৩৯ জন ছিল নারী। ৩৯ জন নারী সদস্যা আর ৪০ জন পুরুষ সদস্যকে নিয়ে সফরের শেষের দিকে মুহররমের ২-১ দিন হলে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। ইয়াজিদ বাহিনী সংবাদ পেয়ে ফুরাতের কিনারায় এসে ট্রাইব্যুনাল গঠন করলো। ফুরাত ঘেরাও করলো, পানি খেতে দেবে না। এটাই ছিল তাদের বিচারের পদ্ধতি। আজও আমরা দেখেছি মরহুম সাবেক প্রধানমন্ত্রী ওনারাও আমাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল তৈরি করে হুজুরদের ওখানে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে রায় কার্যকর করেছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু জালেমেরা জানে না আজকে তুমি যার পরে জুলুম করতেছো এই দিন চিরকাল থাকে না, একদিন সোনালী বাতাস প্রবাহিত হয়ে যায়। আচ্ছা বলুন তো, আগের সরকার আর আমরা যারা হুজুর তারা কি জীবনেও কল্পনা করেছিলাম যে এই পরিবেশ হবে? সত্যি কথা বলবেন ভাই, মিথ্যে কথা বলি বলে কবিরা গোনা হবে। জীবনেও কল্পনা করেছিলাম যে এই পরিবেশ আসবে? আমরা সবাই জানতাম এই পেতনি না আমরা পর্যন্ত দেশের কিছুই হবে না। আল্লাহ বলল তোরা চালি সুষ্ঠু নির্বাচন, আর আমি সালামও দেশেই থাকতে পারবে না। কারণ আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছে, আর আমি ওর বাংলাদেশে কবর বন্ধ করে দিলাম। তাই হয়েছে না ভাই? তাই হয়েছে না? তাই হয়েছে না?
ওরা আল্লামা সাঈদীর জানাজা করতে দেয়নি, ওরা আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছে। আর আল্লাহ ওদের দেশ থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়ে এদেশে কবর দেওয়ার জায়গা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এর চাইতে আল্লাহ আর কি বিচার করবে? আল্লাহ আর কি বিচার করবে? কিছু কিছু লোককে আল্লাহর বিচার হয়নি, কে বলে বিচার হয়নি? আল্লাহ এসে আর কত বিচার করবে? শুরু আল্লাহর বিচার অবশ্যই হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়জন লোক নিয়ে বাইর হলেন? ৭৯। কয়জন পুরুষ আর কয়জন নারী সদস্য? ঠিক ফুরাতের কিনারায় যখন আসলো, ইয়াজিদ বাহিনীর লোকজন ১০,০০০ চলে আসলো। ৭৯ জন লোকের মোকাবেলা করার জন্য কয় হাজার? তার মানে কথায় বলে মশা মারতে কামান দেগেছে। ৭৯ জন লোক যখন ফুরাতের কিনারায় চলে আসলো, রাত হয়ে গেল। হোসাইন খেয়াল করলেন, ডাইনে সৈন্যবাহিনী, ওপারে সৈন্যবাহিনী, বামে সৈন্যবাহিনী, পিছনে ইয়াজিদের সৈন্যবাহিনী। হোসাইন বললেন, ও আমার জাতি, মনে হচ্ছে আমাদের এখানেই মৃত্যু হয়ে যাবে। ৪০ জন যুবককে নিয়ে, ৪০ জন মানুষকে নিয়ে, ৪০ জন মানুষকে নিয়ে, ৭৯ জন নারীকে সঙ্গে নিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা গরম বক্তব্য দিলেন। নারী আর পুরুষ সবাই একসঙ্গে বলে উঠল, জীবন দেব তবু জালেমের কাছে মাথা নত করব না। ছাত্র জনতা যখন প্রথম দিন গুলি খেলো, দ্বিতীয় দিন সমন্বয়করা বলল, তোমরা ময়দানে ছেড়ে দেবা না, আগে চলবা। সব ছাত্ররা বলল, যদি পাহাড়ের স্তূপ পড়ে তবু ময়দান জালেমের কাছে ছেড়ে দেব না। একতা থাকলে আল্লাহর রহমত আসে। বিএনপি আর জামাতের ভাইরা যারা আমার আলোচনা শুনতেছেন, আমি আপনাদের সকলের পায়ে ধরে বলতেছি, আমাদের একতাটা নষ্ট করবেন না। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করে দেশ স্বাধীন করেছি, এই স্বাধীনতাটা আমরা সবাই মিলে ধরে রাখি। আমরা সবাই মিলে ধরে রাখবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই। যে সমস্ত আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী ছিলেন, সাধারণ কর্মী ছিলেন, আপনাদের পরে আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমাদের ঘরবাড়ি জ্বালাই পড়েই দিয়েছে, অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমাদের দোকান লুট করেছে, অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমার গইলির গরুটা বের করে নিয়ে রাস্তায় জবাই করে খেয়েছে, অভিযোগ তাদের বিরুদ্ধে। আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। বিশেষ করে হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কারণ ওরা হলো পরিস্থিতির শিকার। কথা বলেন, কথা বলেন। ওরা কিন্তু আসলে কোনো দলদারি বোঝে না, ওরা এদেশে শান্তিতে থাকতে চায়। সুতরাং ওরা আমাদের ভাই, ওরা আমাদের শত্রু নয়। আমার ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যখন সুর মিলালেন, ইয়াজিদ যখন এই সংবাদ শুনল, তখন ইয়াজিদ বাহিনীর লোকদের বলা দেওয়া হলো, পানি বন্ধ করে দাও। পানি বন্ধ করে, খাদ্য বন্ধ করে দিলে সব ঝামেলা শেষ। আর 15 মিনিট আলোচনা চলবে, চলবে। মেহেরবানি করে কেউ উঠবেন না। 15টা মিনিট। আমি বারবার ঘড়ি দেখতেছি না, আমি বারবার ঘড়ি দেখতেছি, 12টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। না, এখন সব প্রায় ধান কাটার মৌসুম না ভাই। এখন কাজের সময়, বেশি রাত করলে আপনার কাজে ডিস্টার্ব হবে, বেশি রাত করলে ফজরের নামাজ কাজা হবে। এই জন্য ওটা উঠি করেন না। যে লোকগুলো আছেন, না না, যে লোকগুলো আছেন সব লোকগুলো নিয়ে আমি দোয়া করতে চাই, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। ভাই দয়া করে আমার কাজে বিঘ্ন সৃষ্টি করবেন না। আপনারা মুসলমান, আমিও মুসলমান। আমার ভাইয়েরা, 15টা মিনিট ঘড়ি ধরে বসে আমি ঘড়ি দেখেছি। আমার ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জালালি বক্তব্য শুনে জালেমদের মনে ভয় লেগে গেল। তারা বলল, পানি বন্ধ করে দাও। পানি বন্ধ করা হলো। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলমান যুবকদেরকে বললেন, যাও, যেই দেখো পানি উদ্ধার করতে পারো কিনা। যে যায় সে লাশ হয়ে ফিরে আসে। যে মুসলমান যুবকের লাশ কবর দেওয়া হয়ে গেছে। কারবালা প্রান্তরে কয়জনের লাশ কবর দেওয়া হয়ে গেছে? 37 জন। তাহলে মুসলিম পুরুষ আর কয়জন আছে? 3 জন। আর আছে 39 জন নারী। এবার পালা হলো হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হোসাইন বললেন, আর 2 জন আছো ছোট ছোট, তোমাদের ময়দানে যাওয়া লাগবে না, আমি ময়দানে যাচ্ছি। কারণ তোমাদের ময়দানে পাঠিয়ে আমি একা চুপ করে বসে থাকতে পারি না। শুক্রবারের দিন 10ই মুহররমের সকালবেলা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের পোশাক পরলেন, মাথায় হেলমেট পরলেন,
গায়ে নতুন যুদ্ধের কাপড় পরে মুসলিম নারীদের কাছ থেকে সালাম দিয়ে বিদায় হয়ে যখন ময়দানে যাচ্ছেন পানির জন্য, ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য, এখন কিছু কিছু মৌলভীরা ফতোয়া দেয় মুসলমানের সঙ্গে কিসের যুদ্ধ? ফতোয়া দেয় না যে মুসলমানের সঙ্গে মারামারি কেন? ও হুজুর, তুমি ইসলামের ইতিহাস পড়িও, সেটা তোমার মনে নেই? সেদিন হোসাইনের সঙ্গে ইয়াজিদের যুদ্ধ হয়েছিল। ইয়াজিদ যদি মুসলমান হয়, হোসাইনও মুসলমান, তাহলে সেদিন ওরা যুদ্ধ করেছিল কেন? নিশ্চয়ই জালেমদের বিরুদ্ধে খাঁটিপন্থীরা যুদ্ধ করে। কথা বলেন, আজও যাদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে ওরা মুসলমান হতে পারে, কিন্তু ওরা জালেম মুসলমান। সেদিন আল্লামা সাঈদীর রায়ের পরে একদল টুপিওয়ালারা আনন্দ মিছিল করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মুসলমানদেরকে আমরা কোন মুসলমান বলে ধরে নেব? একদল টুপিওয়ালারা আনন্দ মিছিল করিনি, একদল বক্তারা আনন্দ করিনি, একদল বক্তারা পর্যন্ত মঞ্চে বসে বসে আল্লামা সাঈদীর সমালোচনা করেছে। তাহলে ওই বক্তাদের আমরা কোন জাতে ধরে নেব? আপনি উপকার না করতে পারেন, চুপ করে থাকেন, কিন্তু আপনি ইসলামের বিরোধিতা করতে পারেন না, আপনি টুপিওয়ালা। সেদিন যদি আমাদের দেশের টুপিওয়ালারা সাঈদীর বিরোধিতা না করতো, এত সহজে সাঈদীকে ওরা মেরে দিতে পারতো না। আমাদের একদল টুপিওয়ালাদের উস্কানিতে ওরা এই কাজটা করতে সাহস পেয়েছিল। আজকে তাবলিগের 2 গ্রুপই মারামারি হচ্ছে না, জোবায়ের গ্রুপ আর সাদ গ্রুপ। আমরা কি এই মারামারির পক্ষে? না, আমি নিজেই বিবৃতি দিয়েছি। সাদ ভাইরা, জোবায়ের ভাইরা, আপনারা টুপিওয়ালা, যখনই আপনারা এদেশে মারামারি করবেন, ভারত বিশ্বকে দেখাবে, আমেরিকা বিশ্বকে দেখাবে, দেখো টুপিওয়ালারা মারামারি করতেছে। কিন্তু ওরা তো বুঝবে না যে কোনজনই মারামারিটা হচ্ছে। এই জন্য একজন টুপিওয়ালার ক্ষতি মানে গোটা বিশ্বের টুপিওয়ালাদের ক্ষতি। আপনি তাবলিগ জামাত আমার ভাই, আপনি চরমনাই আমার ভাই, আপনি হেফাজত আমার ভাই। নিজেদের ভিতরে ঝামেলা থাকলে নিজেরা বসে সমাধান করব, ময়দানে মারামারি করে বিশ্বকে দেখাবো না আমরা সন্ত্রাসী। কথা বুঝেছেন? আমার কথা বুঝেছেন? সুতরাং তাবলিগের ভিতরে এই ব্যবধান আমরা চাইনি। আবার ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাবে, নারীদের কাছ থেকে বিদায় নিলেন। 2টা ছোট বালককে ময়দানে রেখে বললেন, তোমাদের যদি আল্লাহ হেফাজত করে তোমরা দিনের পক্ষে থাকবে। হোসাইন যুদ্ধের পোশাক পরে যখন রাস্তায় নামলেন, শহরবানু ঘরের থেকে বেরিয়ে এসে বলল, স্বামী চোখে কেন পানি? হোসাইন বলতেছে, শহরবানুরে তাকাইয়া দেখ, 37টা মানুষকে নিজের হাতে কবর দিয়েছি। এর চাইতে বড় ব্যথা আর কি হতে পারে? যদি এই 37 জন লোককে ইহুদিরা মারত, মনে ব্যথা থাকতো না। 37 জন লোককে যদি খ্রিস্টানরা মারত, মনে ব্যথা থাকতো না। 37 জন মানুষকে যদি হিন্দুরা মারত, মনে ব্যথা থাকতো না। কিন্তু মুসলিম 37 জন যুবককে মেরেছে, আর একজন মুসলমান। আল্লামা সাঈদীর যদি আমেরিকা মেরে দিত, আল্লামা সাঈদীর যদি ভারত মেরে দিত, ইসরায়েল মেরে দিত, আমরা গর্ব মনে করতাম, আমরা দুঃখ পেতাম না। কিন্তু আমরা কষ্ট পাই আল্লামা সাঈদীর যখন মুসলমানেরা মেরে দেয়, আর এক মুসলমানরা যখন আনন্দ করে, তখন দিলটা ভেঙে খানখান হয়ে যায়। কথা বুঝেছেন? আমার কথা বুঝেছেন? ইহুদি খ্রিস্টানরা আমাদের জাতির শত্রু। ওরা কিছু করলে আমাদের কষ্ট লাগে না, কিন্তু কষ্ট লাগে যখন আমাদের ভাইরা আমাদের মারে। আমি এখন হজ করতেছি, যদি জামাত ইসলামের লোকের সঙ্গে আমার মারামারি হয়, হেফাজতের লোকের সঙ্গে আমার মারামারি হয়, তাহলে যে ব্যথা কষ্ট লাগবে ভাই, এ কষ্ট দূর করার মতন জায়গা নাই। কিন্তু আগে আওয়ামী লীগের সঙ্গে মঞ্চে কিলাকিলি গুতুগুতি করেছি, একটুও কষ্ট লাগেনি। বরং গুতুগুতি করে বাইরে যেয়ে বলতাম একজন আওয়ামী লীগের বক্সিং দিয়ে আসছি। কিন্তু তখন ছিল ওরা আমাদের বিরুদ্ধে, ওদের পক্ষে, ওদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব হলে আনন্দ লাগতো। আর এখন আমরা নিজেরা যদি মারামারি করি, তাহলে কষ্ট আর বেশি লাগবে। এই জন্য এখন অনেক সচেতন হওয়া লাগবে। আমার ভাইয়েরা,
হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে শহর বানু এসে বললেন, ও হোসাইন, যুদ্ধের ময়দানে যাচ্ছ, চোখে কেন পানি? হোসাইন বললেন, শহর বানু রে, ইহুদি খ্রিস্টানরা মারলে কষ্ট লাগছে না? কষ্ট লাগতেছে। ওই পাশে টুপিওয়ালা, এ পাশেও টুপিওয়ালা, এক টুপিওয়ালার আর এক টুপিওয়ালার মারতেছে। শহর বানু বললেন, স্বামী, তুমি কি রসুলের হাদিস ভুলে গেছো? মুসলমানের সঙ্গে মুসলমানের মারামারি হবে, কথা তো রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন। কয় করে গেলেও কষ্ট লাগে যখন মুসলমানের গলায় ছুরি দেয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাবে, শহর বানুর সামনে এসে বললেন, স্বামী, দুই হাত একটু উঁচু করো, আমার গালে একটা চুমা দাও। স্ত্রীর গালে একটা চুমো দিলেন। দুই হাত উঁচু করে যখন হোসাইন হাত উঁচু করলেন, হোসাইনের ধারণা ছিল হাতের ভিতরে কিছু খেজুর আর পানি হয়তো সংরক্ষণ করে রেখেছে। ওই খেজুর আর পানিটা হয়তো হোসাইনের যুদ্ধে যাওয়ার আগে দিয়ে দেবে। যখন এই হাত উঁচু করেছে, শহর বানু একটা কাপড়ের পোটলা হোসাইনের হাতের পরে তুলে দিলে। হোসাইন বললেন, এটা কি? কয়, এটা তোমার একটা নবজাতক সন্তান, 3 দিন আগে দুনিয়ার মুখ দেখেছে। শহর বানু সন্তান হযরত হোসাইন, হযরত হোসাইন সন্তানটার গালে চুমা দিয়ে বলল, আব্বু, আমি তোর এমন অদম পিতা, 3 দিন দুনিয়ার মুখ দেখেছো, একটু পানিও তোর গালে দিতে পারলাম না। শহর বানুকে বললেন, এই 3 দিনের শিশু আমার হাতে তুলে দিলে কেন? ভালো করে শোনো শেরপুরের মুসলমান। শহর বানু বললেন, স্বামী, যাদের কাছ থেকে পানি আনার জন্য যাচ্ছ, যারা তোমার শত্রু, তারা তোমার কারণে, তাদের কারণে তোমাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব। একজন কোরআনের রাজ কায়েমের পক্ষে আর একজন নিজের রাজ কায়েমের পক্ষে দ্বন্দ্ব এখানে। সুতরাং দ্বন্দ্ব তোমার আর আমার ভিতরে, তোমার আর ইয়াজিদ বাহিনীর ভিতরে, কিন্তু ছোট্ট শিশুটার সঙ্গে তো কারোর দ্বন্দ্ব নাই। ছোট্ট শিশুটারে ওই ফুরাতের কিনারায় উঁচু করে ধরো, আর ওপারের জাতিরে বলো যে তুমি আর আমি দ্বন্দ্বের ভিতরে জড়াই পড়েছি, কিন্তু আমার ছোট্ট শিশুটা তো দ্বন্দ্বের ভিতরে জড়াই পড়েনি। মাত্র 3 দিন দুনিয়ার মুখ দেখেছে, কাঁদতে পারে না, শরীরে রস নাই, মায়ের স্তনে দুধ নাই, একটু পানি খেতে দাও ভাই আমার। তুমিও কালেমাওয়ালা, আমিও কালেমাওয়ালা, তোমারও মাথায় টুপি, আমারও মাথায় টুপি, তোমারও মুখে দাড়ি, আমারও মুখে দাড়ি, তুমিও শুক্রবারের নামাজ পড়ো, আমিও শুক্রবারের নামাজ পড়ি, তুমিও ঈদের নামাজ পড়ো, আমিও ঈদের নামাজ পড়ি, তুমিও কালেমা পড়ো, আমিও কালেমা পড়ি, তুমি কোরআনের সুমা দাও, আমিও কোরআনের সুমা দেই, তোমার সঙ্গে আমার সঙ্গে দ্বন্দ্ব। ছোট্ট শিশুটা তো কোনো অন্যায় কাজ করিনি, একটু পানি খেতে দাও, পানি খাওয়াই আমি ওর মায়ের কাছে দিয়ে চলে আসবো। ও আমার জাতি, এ কথা বলার পর আব্দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে 10,000 বাহিনী, ভিতরে একটা আত্মকলহ সৃষ্টি হলো, একটা গৃহযুদ্ধ হওয়ার মতন পরিবেশ তৈরি হয়ে গেল। একদল টুপিওয়ালা বলতেছে, হোসাইন তো ঠিকই বলেছে, হোসাইনের এই ছোট্ট বাচ্চাটার সঙ্গে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই। এই ফুরাতের কিনারায় কারা দাঁড়িয়ে আছে তীর ধনুক? ছেলে, এবার একজন তীরন্দাজ চলে আসলো, ফুরাতের কিনারায় দাঁড়ানো, দূর থেকে তীর মারলো, নদী পার হয়ে বিষ মিশ্রিত তীর 3 দিনের ছোট বাচ্চাটার বুকের পরে পড়লো। 2টা খণ্ড হয়ে গেল, রক্তগুলো হোসাইনের বুক লাল করে ফেললো। হোসাইন 2টা খণ্ড, একটা ঘাড় আর একটা 2টা পা। ছোট্ট 3 দিনের বাচ্চারে ভাই উঁচু করে নানার কাছে নালিশ করে বলতেছে, নানা দেখো, ওপারেও মুসলমান, এপারেও মুসলমান, ওপারেও কলেমাওয়ালা, এপারেও কলেমাওয়ালা, তোমার কলেমাওয়ালা, তোমার উম্মতেরা আমার ছোট্ট শিশুটারে কিভাবে দ্বিখণ্ডিত করে দিল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই ছোট্ট বাচ্চাটারে কাপড়ের ভিতরে পেঁচাইয়া বুকের ভিতরে জড়িয়ে ধরে একবার পায়ে চুমা খায়, একবার ছোট্ট বাচ্চাটার মাথায় চুমা খায়, একবার মুখে চুমা খায়, একবার পায়ে চুমা খেয়ে ডাকে আর বলে, বাজান রে,
পৃথিবীতে আমার চাইতে হতভাগা বাবার কেউ হতে পারে না। আমি নিজের বাচ্চাটারে যাওয়ার সময় এক ফোঁটা পানিও দিতে পারলাম না। তুই আমারে ভুলে যাস, তুই আমারে মাফ করে দিস। আমি তোর বাবা হয়ে কোনো উপকার করতে পারি নাই। এরকম জালেম আমার দেশে আছে না নাই? আয়না ঘরে নিয়ে বন্দি করে রেখেছে, মুখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা, মাসের পরে মাস বেঁধে রেখেছে। এক সময় লোকটি কানতেও পারিনি, খাইতেও পারিনি, মারাই গেছে। মারা যাওয়ার পরে গোশত আর কঙ্কালগুলো সব আলাদা হয়ে গেছে। দেশ স্বাধীনের পরে হাজার হাজার কঙ্কাল পাওয়া গেল, তাদের আজও কোনো পরিচয় মিলেনি। মানুষ কত বড় নিষ্ঠুর হতে পারে! একটা মানুষকে তোমার ভালো লাগলো না, তুমি গুলি করে মারতে পারো। একটা মানুষকে ভালো লাগলো না, জবাই করে দিতে পারো। কিন্তু মুখ বেঁধে, হাত বেঁধে মাসের পরে মাস ওখানে রেখে দেওয়া। যখন 7 দিন 8 দিন পানি খাই নাই, খাওয়া পাই নাই, কানতেও পারি নাই, মারা গেছে, একবার হিসেব করে দেখুন তো কত কষ্ট হয়েছে। একবার একটু হিসেব করুন, অন্তরটা একটু কাজে লাগান। আপনারা যে বললেন, আপনারা যে বলতেছেন, ওদের বিরুদ্ধে কথা বলা যাবে না, কিন্তু ওরা কত বড় জালেম! জালেম আর কত হতে পারে? একটা মানুষকে আপনি গুলি করে মেরে দেন, কিন্তু মুখ বাঁধা ভাই, কোনো শব্দ করতে পারতেছে না, হাত বাঁধা, নড়াচড়া করতে পারতেছে না। না খাওয়াইয়ে ধুকে ধুকে যতদিন, যে কয়দিন শরীরে শক্তি ছিল সে কদিন বেঁচে ছিল, তারপরে আস্তে আস্তে করে শুয়েছে, ওইভাবেই কঙ্কাল পড়ে আছে। এটা অন্য কোনো মায়ের সন্তান না। আপনারা যারা আছেন, আপনারই সন্তান, বলেন আপনার কতটুকু খারাপ লাগবে? এখানে যারা বসে আছেন তাদেরই সন্তান, মনে করেন আপনার সন্তান। আপনি যখন যেই ওই আয়না ঘরে যেই দেখবেন যে আমার সেই সন্তানটা পড়ে আছে, বলুন আপনি কি ওই যারা করেছে তাদেরকে না মেরে আপনি বেরিয়ে আসতে পারবেন? তাদের একজন ছিলেন সেনাবাহিনী জিয়াউল হক, সেই থেকে এই সমস্ত পরিকল্পনা করতেন। তিনি আজকে না কালকে কোর্টে উঠেছিলেন। তিনি সালাম দিতে চেয়েছিলেন, পুলিশ কনস্টেবল বলেছিলেন হাত উঁচু করবি না, হাত ভেঙে ফেলবো। বড় দুঃখে এই কথাগুলো আসে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের পোটলার ভিতরে সন্তানটারে নিয়ে শহর বানুর কাছে আসলেন। দূর থেকে শহর বানু ডেকে বলতে, শহর বানু দরজা খুলে দাও, বাইরে সরে বেরিয়ে এসো তাঁবুর ভিতর থেকে। শহর বানু আনন্দ চিত্তে বেরিয়ে আসলেন, আর মনে করলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চাটারা নিয়ে গেছিল, পানি খেয়ে এসেছে, আমি ওর জিহ্বাটা চষবো, ওর কি বলে পা দুইখানা একটু চষবো, ওর গায়ের ভিতরে যে পানি আছে সেই পানিগুলো চুষে চুষে একটু শরীরে পানি নিব, কারণ আমি আত্মসহ্য করতে পারি না, আমার শরীরে কোনো পানির লেশ মাত্রা নাই। আমার ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার এই নিষ্ঠুর ভাবে ছোট্ট বাচ্চারা যারা মেরেছিল তারাও ছিল টুপিওয়ালা, তারাও ছিল নামাজি। আজকে আমাদের সন্তানগুলোরে যারা আয়না ঘরে মেরেছে, আমাদের বাচ্চাগুলোরে যারা মার কোলের থেকে নিয়ে 3 রাস্তায় গুলি করে মেরেছে, ও ভাই তারা ইহুদি নয়, তারা খ্রিস্টান নয়, তারাও আমাদের এই দেশের মুসলমান। আমার সাথীরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মেরে দিল, বাচ্চারা মেরে দিল। এবার হোসাইন একাই চলে গেলেন, ফোরাতের ভিতরে নামলেন, হাঁটু পর্যন্ত পানির ভিতরে নেমে 2 আসল ভরে পানি তুললেন। খাবে কতদিন, পানি খেতে পারে না, শরীরটা শুকিয়ে গেছে। পানিগুলো মুখের কাছে নিয়ে যখন গালে ঢুকাবে, ওই পানির ভিতর থেকে কাশেম আলী আসগার আলীর রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। হোসাইন পানিটা ফেলে দিলেন। হোসাইন পানি ফেলে দিয়ে যখন ফুরাতের কিনারায় উঠলেন, ওই দিক থেকে আব্দুল্লাহ ইবনে জিয়াদের 10,000 বাহিনী চারিপাশ থেকে হোসাইনকে ঘিরে ফেললো। বন্ধুরে,
28 তারিখে হাফেজ জসিমকে মেরেছিল, আপনারা কি পর্দায় দেখেছেন? চারিদিক থেকে ঘিরে ফেলে যখন মারতেছে, তখন হাফেজ জসিম বলেছিল আমাকে একটু পানি দাও, আর সহ্য করতে পারি না। ছাত্রলীগের যুবকেরা বলেছিল ওর গালে পেশাব করে দাও। ও আমার জাতি, মানুষ আর কত নিচে হতে পারে? হোসাইনকে চারিপাশ থেকে ঘিরে ধরলো। হোসাইনের মাথায় হেলমেট পরা, গায়ে হলো যুদ্ধের পোশাক পরা, কেউ মারতে পারে না। এক পর্যায়ে চোখ একটু আলগা ছিল, হোসাইন গাছের গায়ে হেলান দিয়ে শুক্রবারের দিন শুয়ে একটু ঘুম পড়েছে। কতদিন পানি পাই না, আজকে পানি পেয়েছে, একটু ঘুম এসেছে। চোখের ভিতরে একটা তীর পড়েছে। হোসাইন লাফ মেরে ঘুম থেকে জেগে তীরটা ঝরে যখন টান দিয়েছে, তীরের সঙ্গে হোসাইনের চক্ষুটাও বাহির হয়ে এসেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তীরটা উঁচু করে বলতেছে, না না, জান্নাত থেকে তাকায় দেখো, তোমার উম্মতের আমার চোখ বের করে দিয়েছে। বাম চোখে তীর পড়লো, সেটাও বাহির করলো। ডাইন বগলে তীর পড়লো, সেটাও বাহির করলো। বাম বগলে তীর পড়লো, সেটাও বাহির করার পর আস্তে করে হোসাইন মাটিতে শুয়ে পড়লেন। ইয়াজিদ বাহিনীর লোকজন নদী পার হয়ে এসে হোসাইনের কাল্লাটা কাটার জন্য চেষ্টা করতেছে। যখন বুকের পরে বসে বসে চেষ্টা করতেছে, হোসাইন বলতেছে, মুসলিম ভাই, আমি তো আর কষ্ট সহ্য করতে পারি না রে ভাই, তাড়াতাড়ি জবাই করো, হয়তো আমি নবীর কাছে চলে যাব। পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার পলে পড়ে না? অন্তরে ব্যথার পলে পড়ে না? পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? আরশের পানে তারা তুলে দুটি হাত, পাক দরবারে জানায় ফরিয়াদ। ফিলিস্তিনি খুন পথের পাশে, বোমার আঘাত এনে কুপুর হাসে। ইরাক জুড়ে বয় শোকের মাতম, বসরার গুলবাগে ঝরে বেদনা। পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? সেদিন জালেমদের মনে একটু মায়া লাগেনি, কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে হোসাইনকে যারা মারলো তারা কি মুসলমান? জালেম মুসলমান। আর হোসাইন মারা গেল, ওইটা ছিল খাঁটি মুসলমান। এবার এই জাতির কাছে আমার শপথ, আমরা কি হোসাইন মার্কা মুসলমানের পক্ষে থাকবো না ইয়াজিদ মার্কা মুসলমানের পক্ষে থাকবো? কারা কারা হোসাইন মার্কা মুসলমানের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান, জোরে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এবার আসুন, এই যে হকপন্থী মুসলমান, এরা এই দুই গ্রুপের আগে জান্নাতে চলে যাবে। তাহলে একটা জালেম আমরা এখন চিনতে পারতেছি না ভাই, আর একটা হকপন্থী কারা, তাদেরকে তো আমরা চিনতে পারতেছি। এখানে আমার নাম ধরে বলে দেওয়া লাগবে? তাহলে জালেম কারা আর হকপন্থী কারা আমরা বুঝতে পেরেছি, রেখে পারিনি। আর এক দল আছে মাঝখানে, এরা দেখবেন দুই কুল বজায় রাখে। এখন বিএনপি জামাত একটু মাথা উঁচু করেছে, ওরা কয় হুজুর আমরা আপনাদের সাথে। আবার যদি আওয়ামী লীগ আগামী কালকে আসে, এরা জুতো ফেলাই দিয়ে ওদের দলে যোগ দেবে। এরা মুনাফিক, টাটকা মুনাফিক। এই মুনাফিকও আমাদের ভিতরে আছে না নাই? এর ভিতরেই আছে, এর ভিতরেই আছে, এর ভিতরেই আছে। তাহলে আমরা মুনাফিকের দলে থাকবো, জালেমের দলে থাকবো, তাহলে হোসাইনের দলে থাকবো ইনশাআল্লাহ।
এখন হোসাইনের দলে থাকলে কি চোখের পানি ফেলাইলে থাকা যাবে? আমাদেরকে কোরআন হাদিস মেনে চলা লাগবে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকা লাগবে, দিন কায়েমের পক্ষে থাকা লাগবে। এখন আমরা যদি আজকে দোয়া করি আল্লাহ এবারে নির্বাচনে কোরআনপন্থীদের বিজয় দিও, তারা যেন সরকার গঠন করতে পারে, আর কালকেই তারা সরকার গঠন করবে না। আল্লাহ রসুল বলেছেন কামা তাকুনুনা কাযালিকা ইউআম্মারু আলাইকুম, তোমরা যেমনটি হবে তোমাদের নেতাগুলো তেমনটি হবে। তোমরা যদি ভালো হও নেতা কি হবে, আর তোমরা যদি চোর হও তাহলে ডাকাত নেতা হবে। তাহলে আমরা আগামীতে ভালো সুন্দর, আমি কিন্তু জামাত বিএনপির কথা বলছি না, আগামীতে ভালো সুন্দর দেশপ্রেমিক কোরআনওয়ালা ইসলামওয়ালা দিন কায়েমের পক্ষের লোককে আমরা ক্ষমতায় বসাবো। আল্লাহ আমাদের এর জন্য যত প্রকার কাজ করার দরকার সব প্রকার কাজ করার তৌফিক দান করুক। বিনিময়ে আমাদেরকে সবাইকে আজকের থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সত্য কথা বলতে হবে, দিন কায়েমের পক্ষে আন্দোলনরত অবস্থায় থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বেঁচে থাকলে আবারও কোনো দিন দেখা হবে, যদি বেঁচে না থাকে আজকের এই দেখাই শেষ। এখন মোনাজাত হবে, মোনাজাত না করে আমরা কেউ যাব না। আর কারোর কোনো কথা আছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়ন আমাদের দিকে তাকায় দেখো। শত শত মুসলমান দীর্ঘ সময় ধরে ধরে কোরআনের আলোচনা শুনেছি। 10টার পর পরই স্টেজে কথা বলতে শুরু করেছি সূরা ফাতিরের 3টা আয়াতের পরে তিরমিজি শরীফের একটা হাদিসকে সামনে রেখে 2 ঘন্টা কথা শেষ। কখন জানি 12টার কাঁটা পার হয়ে গেছে। তোমার কুদরতি দরবারে আলোচনা শেষ করে হাত তুলেছি আল্লাহ, এই আলোচনা আমাদের সবাইকে হেদায়েতের জরিয়া বানায়া দাও। এই মাহফিলের ইন্তজাম যারা করেছে, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই কোরআনের মাহফিলকে টিকাই রাখার জন্য এর আগেও যারা চাঁদা দিয়েছে, পয়সা দিয়েছে, চাউল দিয়েছে, ডাউল দিয়েছে, মাহফিল শুনতে সে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 25000 টাকা পর্যন্ত সর্বোচ্চ দান দিয়েছে। সকল দাতার দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ধরে এরকম একটা মাহফিল বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে। আজকের মাহফিলটা বাস্তবায়ন হলো। মসজিদের যাবতীয় কাজ তুমি গায়েব থেকে সুসম্পন্ন করে দাও। আমরা হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত লোকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের মানুষগুলো মন মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে, কাঁঠাল বাগানে, বাঁশ বাগানে ঘুমিয়ে গেছে। ও আমার আল্লাহ, যাদের আপনজন কবরে ধরা পড়ে গেছে তাদের কবরগুলো তুমি মিররিয়াজিল জান্নায় পরিণত করে দাও রব্বুল ইজ্জাতুল জালাল। যাদের মা বাপ দাদা দাদি এখনো দুনিয়ায় বেঁচে আছে তাদের খেদমত করে তাদের সন্তুষ্ট নিয়ে দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের ইন্তজাম যারা করেছে তাদের হায়াতে তৈয়বা দান করে দাও। আগামী বছর এখানে আবার বড় আকারের মাহফিল দিতে পারে সে তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমাদের সকলের দোয়া মেহেরবানি করে কবুল করে নাও। এদের যদি কোরআন দিয়ে চলে, এদেশের সংসদ যদি কোরআন দিয়ে চলে, এদেশের গণভবন যদি কোরআন দিয়ে চলে, এদেশের বঙ্গভবন যদি কোরআন দিয়ে চলে, মুসলিমরা তো শান্তিতে থাকবে, সাথে সাথে অমুসলিমরাও শান্তিতে নিরাপত্তার সঙ্গে থাকতে পারবে। কারণ কোরআন এসেছে সকলের শান্তি দেওয়ার জন্য। দয়া করে এই বুঝ 18 কোটি মানুষের অন্তরের ভিতরে ঢুকাইয়ে দিয়ে আগামী নির্বাচনে ইসলাম প্রিয়, দেশ প্রেমিক, গণতন্ত্র প্রেমিক ভাইদের হাতে ক্ষমতা দিয়ে দেশে একটা সুন্দর শান্তি প্রতিষ্ঠা করে দাও আল্লাহ।
যতটুকু কথা বলেছি বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। অনেক সময় হয় আলোচনা যখন শুনি তখন মন মানসিকতা ভালো থাকে, বাড়ি গেলেই আবার অন্য মনস্ক হয়ে যায়। দয়া করে যখনই অন্য মনস্ক হব তখনই আলোচনাগুলো তুমি হৃদয়ের ভিতরে জাগরিত করে দিও।